লেখাপড়া করো তোমরা? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এইটে। তুমি এই বয়সে তোমরা ব্যবসা করতে নামছো? অবিশ্বাস্য। আমি রাখেন, আমি তো কল্পনার বাইরে, মানে এই বয়সে তোমরা ব্যবসা করতে আসছো। লেখাপড়ার মাঝে মাঝে এত বড় একটা রিস্ক, কি কি কিনতে আসছো বলো তো কষ্ট করে ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আবার সেই তরমুজের ভিডিও করতে আসলাম। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন নাও ইট ইজ রেইনিং। তো এখন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ক্যাটস অ্যান্ড ডগ। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এখন আসলে মালিক খুঁজে পাওয়াই কঠিন, কারণ সব দৌড়ে সব চলে গিয়েছিল। তারপরে এখন আসলাম, তো দেখি আজ কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? এটা 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 কত? মুক্তা কত? 1350 টাকা। 1350 টাকা। কয়শো মাল হতে পারে ধারণা? 120-25টা। 120-25টা না? আচ্ছা, এই যে নষ্ট তরমুজগুলো পড়ে থাকে, এগুলা কে সাফ করে বা হচ্ছে হাট কমিটি সাফ করে না? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করবো, মাঠে যে তরমুজগুলা নষ্ট পচে আছে, অনেকে তো মাঠে নষ্ট পচে যায় তরমুজগুলা বা হচ্ছে বাঙ্গিগুলা, অনেকে রিকোয়েস্ট করে যে ভাই ওগুলা যেন পরিষ্কার একটা ব্যবস্থা করান। ও চার্জ দিলেই একটা ভালো সার হয়ে গেল না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দেখুন ভাই, একটা বাম, মানে কি বলবো, অসাধারণ একটি। আর একটা কথা বলতেছি, আপনারা বাস ট্রাকের কথা অনেকেই বলেছেন, তো আমি সেইভাবে তথ্য দিতে পারছি না। দেখতে পাচ্ছেন একটা ভদ্রলোক, আপনারা এর আগে একটা কবিতা শুনেছেন এই ভদ্রলোকের কাছ থেকে। তো তিনি আসলে আমাকে তথ্য দেবে আজকাল কালকের মধ্যেই, যে কি ঢাকার, বরিশাল, খুলনা, যশোর কি খরচ হয় একটা বাসের পিছনে। তো সেটা আপনাদের ইনশাল্লাহ বলে দেবো, অবশ্যই আপনি আমাকে জানাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি না সাথে লাগবে না, 2 মিনিট শেষ করছি। তো বৃষ্টি হচ্ছে, তো আমি চেষ্টা করবো যে আমি দ্রুত জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ বাজারটা কি যাচ্ছে। আসসালামু আলাইকুম বাব। এটা কি দাম যাচ্ছে? এটা 10 টাকা পিস। কেরবা কত? 10 টাকা পিস। 10 টাকা পিস। ভিউয়ার্স, হ্যাঁ, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে মাত্র 10 টাকা পিস। আসসালামু আলাইকুম। আপনারটা কত বলতেছে? আপনারটাই বলতেছে। ভিউয়ার্স, 10 টাকা পিস তরমুজ, অবিশ্বাস। এগুলো 10 টাকা পিস তরমুজ। এটা কত গাছ গেছে ভিউয়ার্স? এটা 12,500 টাকা সব বিক্রি হয়েছে। যে এই তরমুজটা দেখতে পাচ্ছেন, এর নামটা কি? বাংলালিং নাকি? বাংলালিং না? নাকি তরমুজ বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? কিনতে আসছে। কোথা থেকে আসছেন ভাই? উল্লাপাড়া। উল্লাপাড়া। তে কি অবস্থা? কি তো আজ তো তরমুজ দাম অনেক কম। আবহাওয়া খারাপ, এদের কিনে সাহস হচ্ছে না। হ্যাঁ, সাহস হচ্ছে না। ও, এইটা একটা বড় একটা ব্যাপার হচ্ছে। আবহাওয়া খারাপ হলে তো নেবে না। না, আবহাওয়া খারাপ হলে নেবে না তো। তো তারপর চেষ্টা করেন, দেখা যাক যদি লাভবান আসি, অল্প দেশ শুনে কিনে নিয়ে যাই। তো আজ ভাই আমাদের কৃষকের অনেক সমস্যা হয়ে গেল ভাই। ছোট ভাই, তোমরা কোথা থেকে আসছো? পাবনা থেকে আসছো। তোমরা কি ব্যবসা করতে আসছো? লেখাপড়া করো তোমরা? কোন ক্লাসে পড়ো? এইটে। তুমি এই বয়সে তোমরা ব্যবসা করতে নামছো? অবিশ্বাস্য। আমি রাখেন, আমি তো কল্পনার বাইরে, মানে এই বয়সে তোমরা ব্যবসা করতে আসছো। লেখাপড়ার মাঝে মাঝে এত বড় একটা রিস্ক, কি কি কিনতে আসছো বলো তো কষ্ট করে ভাইয়া। তরমুজ। আর এটা কি গাড়ি নিয়ে আসছো? তোমাদের সেলুট বড় ভাই, সত্যি সেলুট। এই বয়সে আমরা ফুটবল আর ক্রিকেট নিয়ে দৌড়াদৌড়ি করছি, আর আব্বুর মায়ের খাতে দিন গেছে। আর তোমরা এই বয়সে লেখাপড়া করতেছো, আবার এত বড় একটা প্লেস, মানে এত বড় একটা সাহস নিয়ে। ভিউয়ার্স দেখুন, আত্মবিশ্বাস কতটা একটা কনফিডেন্স একটা ব্যাপার থাকে। এই যে ক্লাস 9 অথবা ক্লাস 8-এ পড়ে এই ছোটো ছোটো বাচ্চারা, আর এই বয়সে তারা বিজনেস শুরু করছে যে আমাদের শিডিউল। আচ্ছা, একটা কথা বলি তো, বলো তো তোমরা এই বাজারটা কীভাবে জানলে যে এখানে এত একটা বড় মার্কেট আছে? আমরা আগে থেকে জানতাম। আগে থেকে জানতা? এর আগে কি আসছো এখানে? এই প্রথম আসছো? খুবই ভালো লাগলো। তো কি মাল কিনছো? কি মাল কিনছো? বাকি কিনছো? আর তরমুজ কিনো না এখনো? মানে মানে কোথাও নাই, কিনবে না? তো আশা করা যায় লাভবান হবে, এটা আত্মবিশ্বাস আছে না? পাশাপাশি দুজনের বাসা না? পাশাপাশি না? আচ্ছা, আর তোমার হচ্ছে করলা বা করলে ওগুলা কিনছো? কেবল আসলে কি নিয়ে আসছো? গাড়ি কিনে আসছো? এরকম তোমরা নিয়ে আসছো? ও
ও, তোমাদের সাথে কথা বলে এতই ভালো লাগলো। একটা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, দেখুন আমরা তো বলি বেকার বেকার, আসলে লেখাপড়া করে বেকার আমরা নিজেরা তৈরি করেছি, জবলেস আমরা নিজেরা তৈরি করছি। এই ছোট দুই ভাই দেখলে বোঝা যায় যে বেকারত্ব কীভাবে দূর করা যায়। দেখুন পাবনা থেকে আসছে এখানে তরমুজ এবং অন্যান্য বিষয় বিজনেস করতে। এরা যদি পারে, আপনারা অনার্স মাস্টার যারা করে আছেন, বসে আছেন, তারা কেন পারবেন না? সো আমি যারা রিকোয়েস্ট করবো ভাই, যারা লেখাপড়া করে বসে আছেন ভাই, বসে থেকে লাভ নাই, কাজ তো কাজই, যে কোনো কাজে ঝেপে পড়েন, ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে চলে আসবে। তো ছোটো ভাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দোয়া করি অবশ্যই সফলতা অর্জন করবে ইনশাল্লাহ, তোমাদের না করলে হয় না। হ্যাঁ অবশ্যই আমি বলতেছি ভিউয়ার্স, বৃষ্টি স্টার্ট হয়েছে আর সর্বোচ্চ 12,500 টাকা বিক্রি হয়েছে, আর সর্বনিম্ন 10 টাকা পিস তরমুজ বিক্রি হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করতে পারছি না। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।